করেছিল ইটি। এবার বেটিং অ্যাপ নিয়ে নিজেই সচেতন করলেন মিমি। গত সোমবারই অবৈধ বেটিং অ্যাপ মামলায় দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিতে হয় মিমি চক্রবর্তীকে। এদিন টানা 9 ঘন্টা ম্যারাথন জেরার মুখোমুখি হন অভিনেত্রী। পরে জানা যায় তার বয়ানে আপাতত সন্তুষ্ট কেন্দ্রীয় তদন্তকারীরা। এবার ইডি হাজিরার 7 দিনের মাথায় অবৈধ বেটিং অ্যাপগুলির কার্যকলাপ নিয়ে নিজেই সকলকে সচেতন করলেন মিমি চক্রবর্তী। সোমবার ফেসবুক পোস্টে অভিনেত্রীর মন্তব্য, আপনাদের কাছে একটি অনুরোধ করছি এবং এই বিষয়ে সচেতনতা বাড়াতে আহ্বান জানাচ্ছি। ভারত সরকার সমস্ত ধরনের রিয়েল মানি গেমিং অ্যাপস ভারতে নিষিদ্ধ করেছে। এর মধ্যে অনুমতিহীনভাবে অবৈধ বেটিং সাইটগুলি অন্তর্ভুক্ত। আমি সবাইকে অনুরোধ করব, এমন অবৈধ অ্যাপ থেকে দূরে থাকুন যা জুয়া বা বেটিংয়ের মতো কার্যকলাপের সঙ্গে যুক্ত। এই ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্য চুরি, সাইবার হামলা ও অন্যান্য সাইবার প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট কোথায়? ডাঙ্গা জালালপুরের পিছনে। কোথাকার লোক ছিল এটা জানা গেছে? লোকটা ছিল বর্মত্তর চানপাড়ার কবরস্থানের কাজকার। লোকটা আমাদের গ্রামেরই। কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে? দেখলাম এসে মালতী কারের সঙ্গে মালতী কার মেরে এরকম গুড়ি করে দিয়েছে। লোকগুলো বেঁচে নেই। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। একটা আওয়াজ হলো, আওয়াজের পর সামনে টোটো ছিল, পিছনে মারুতি ছিল, ঠিক আছে। মেরে এখান থেকে লেগেছে, লেগে ওই মারুতিটা মেরে ওই দুটা টোটোলা দিয়ে নাঙ্গা পড়ে আছে, ঠিক আছে। মানে কজন মারা গেছে? মারা তো সঙ্গে সঙ্গে দুটা চলে গেছে। কজন ছিল? 4 জন ছিল। 4 জন। কোথাকার লোক মারা গেছে কিছু জানা গেছে? টোটোলাটা আপনার এখানকার বললে বড়মত্তর আর বাউনগ্রামে মেয়ে গেলো। কালকাপুর যাচ্ছিল ডাক্তার ডাকাতে, কলকাতায় যেত, ইন্ডি সিটি ধরত। কটার সময় দুর্ঘটনা ঘটেছে? 6টা। আপনার নাম? আব্দুল মতি শেখ। কি বলবেন এরকম দুর্ঘটনাতে? কী বলবেন, তার সমস্যা হয়েছে, গাড়িতে দারু পাওয়া হয়েছে, ট্যাবলেট পাওয়া হয়েছে, সব পাবলিক দেখলো তো। মানে মালতী ভ্যানে যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে সে গাড়িতে ড্রিঙ্কের বোতল পাওয়া গেছে।